একটা ঘটনা দিয়ে শুরু করা যাক। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে সরকারের 5 কর্মকর্তা বেশ কয়েক বছর আগে অনুদান পেয়েছিলেন। অনুদান পাওয়া সংক্রান্ত তথ্যের সঙ্গে তাদের ব্যক্তিগত বিভিন্ন তথ্য সরকারি ওয়েবসাইটে উন্মুক্ত ছিল। অপরাধীরা এই তালিকা সংগ্রহ করে অনুদান পাওয়া কর্মকর্তাদেরকে ফোন করে। তারা কর্মকর্তাদের আরও অনুদান দেওয়ার কথা বলে তাদের ব্যাংক কার্ডের তথ্য নেয়। এরপর জালিয়াতির মাধ্যমে 5 জনের কাছ থেকে 4,75,000 টাকা হাতিয়ে নেয় অপরাধীরা। গত বছর সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানা গিয়েছিল। তবে এই একটা ঘটনাই কিন্তু নয়, বাংলাদেশে ব্যক্তিগত তথ্য ফাঁস এবং তা থেকে হওয়া এই ধরনের বিপর্যয় একেবারেই নতুন নয়। এর আগে 2023 সালে বাংলাদেশের সরকারি ওয়েবসাইট থেকে কয়েক লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। সেখানে তাদের নাম, ফোন নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র নম্বর ছিল। এসব তথ্য আবার ইন্টারনেটেও পাওয়া গেছে। এ ধরনের ঘটনা থেকে ঘটে যায় অনলাইন ব্যাংকিংয়ের পাসওয়ার্ড চুরি, ক্রেডিট কার্ড জালিয়াতি, ব্ল্যাকমেইলের শিকার হওয়ার মতো ঘটনা। এভাবেই বর্তমান যুগে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানাবিধ উদ্দেশ্যে আমাদের ব্যক্তিগত তথ্য বা ডেটা সংগ্রহ ও ব্যবহার করা হচ্ছে, আবার হাতিয়েও নেওয়া হচ্ছে। তবে বড় সমস্যার জায়গা হলো অধিকাংশ ক্ষেত্রে যাদের কাছে আমাদের তথ্যের অ্যাক্সেস রয়েছে আসলে তাদের সেসবের কোনো প্রয়োজনই নেই। দুর্ভাগ্যবশত এই তথ্যগুলো বৈধ ও অবৈধ উভয় পথেই বারবার হাতবদল হচ্ছে। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে এখন অতি সহজেই বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া সম্ভব। আমাদের নিজস্ব অসাবধানতা কিংবা গোপনীয়তা লঙ্ঘনের ফলে এই তথ্যগুলো উন্মুক্ত হয়ে পড়লেও নিজেকে সুরক্ষিত রাখার জন্য বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করার সুযোগ এখনও রয়েছে। এইসব কথা বলার কারণ হলো আজ বিশ্ব তথ্য সংরক্ষণ দিবস। ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকিতে থাকা এরকম এই সময়ে এই দিবসটি তাই বিশেষ গুরুত্ব রাখে। এই দিবসের মূল বিষয়টি হলো ব্যক্তিগত তথ্যের বিষয়ে সচেতন হওয়া। তথ্য সুরক্ষার প্রয়োজনীয়তা আজ সর্বজনীন। এমনকি হতে পারে আপনি নিজে স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করেন না, তবুও আপনার তথ্য সুরক্ষিত নয়। কারণ যে সকল প্রতিষ্ঠান বা সংস্থার পরিষেবা আপনি গ্রহণ করছেন তারা কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করছে। যদিও প্রতিটি প্রতিষ্ঠান গ্রাহকের তথ্য সুরক্ষায় নিজস্ব নীতিমালা বা নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করে থাকে, তবুও সম্পূর্ণ তাদের উপর নির্ভর করা কিন্তু একদমই বুদ্ধিমানের কাজ নয়। নিজের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আপনার চেয়ে বড় সচেতন পক্ষ আর কেউ হতে পারে না। মনে রাখবেন, আপনার ডিজিটাল নিরাপত্তায় সবচেয়ে বড় ভূমিকা আপনি নিজেই রাখতে পারেন। আর আজকের দিনে তাই আমাদের উচিত স্মার্টফোন, ল্যাপটপ বা যে কোনো ডিজিটাল ডিভাইসের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা, যেমন শক্তিশালী পাসওয়ার্ড দেওয়া বা বায়োমেট্রিক লক দেওয়া, এবং নিজেকে নিরাপদ রাখার উপায়গুলো শিখতে নিয়মিত সময় দেওয়া। সেই সাথে শুধু নিয়ম জানলেই হবে না, দৈনন্দিন অনলাইন কর্মকাণ্ডে প্রযুক্তিবান্ধব ও নিরাপদ অভ্যাসগুলোও নিয়মিত চর্চা করা।